আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে যদি আল্লাহ তাআলার এই নামটি আপনি 5 বার পাঠ করতে পারেন, আপনার সন্তান আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলার এই গুণবাচক সিফাতি নামটি যদি আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে 5 বার পাঠ করতে পারেন, সন্তান আপনার কথায় উঠবে, বসবে এবং সন্তান লেখাপড়ায় মনোযোগী হবে। সন্তান যদি বড় হয়ে বিবাহ শাদী করে আপনাকে ভুলে যায়, সন্তান আপনার দিকে আবার পুনরায় ফিরে আসবে, মা বাবার খেদমত করবে, মা বাবার যত্ন নেবে, খেয়াল করবে। সন্তান যদি লেখাপড়ায় অমনোযোগী হয়, এই আমলের দ্বারা আল্লাহ তাআলা সন্তানকে লেখাপড়ায় মনোযোগী করে দিবে। সন্তান যদি বিভিন্ন প্রকারে আসক্ত হয়, সেই আসক্ত থেকে আল্লাহ তাআলা এই আমলের দ্বারা ফিরায় আনবে। সন্তানের চেহারার দিকে তাকিয়ে আল্লাহ তাআলার এই গুণবাচক সিফাতি নাম 5 বার পড়বেন, সন্তানকে আল্লাহ তাআলা জেহেন শক্তি বাড়ায়া দিবে। এলাকার বাজে ছেলে মেয়েদের সাথে মিশে নষ্ট হয়ে যাচ্ছে আপনার সন্তান, আপনার সন্তানকে সেই জায়গা থেকে ফিরে আনবে আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম, যাকে বলা হয় আসমাউল হুসনা। একবার বলে দিলেই পারবেন। আপনার ঘরের সন্তান যদি অবাধ্য হয়, কথা না শোনে, সেই ঘরের মধ্যে কোনো প্রকার শান্তি থাকে না। আর সন্তান যে ঘরের মধ্যে কথা শুনে ভদ্র হয়, পরেশগার হয়, ওই ঘরটা একটা জান্নাতের বাগান হয়ে যায়। আর যেই ঘরের মধ্যে সন্তান বেয়াদব হয়, কথা শোনে না, লেখাপড়া করে না, লেখাপড়া অমনোযোগী, ওই ঘরটা জাহান্নামের একটা টুকরা হয়ে যায়। এই জন্য সন্তানের জন্য হলেও আপনি আমলটি করবেন, এবং এই আমলের দ্বারা আপনার ওযু থাকুক না থাকুক, সর্ব অবস্থায় মা বোনেরা জুনুবি অবস্থায় আছেন, পিরিয়ডকালীন সময় ওই আমলটি করতে পারবেন। আমাদের সাথে দোয়াগুলা পাঠ করতে পারবেন। এই দোয়াগুলা হলো কোরআনের শেখানো দোয়া। ওযু ছাড়া যদি পাঠ করেন, এক একটা হরফের দ্বারা 10 করে নেকি পাবেন, আর ওযু সহ পড়লে 30 নেকি পাবেন। এই জন্য আমলটি কখনোই বিফলে যাবে না। এই দুনিয়াতে আপনার কাজে আসবে, আসল দুনিয়াতেও কাজে আসবে। আর সন্তানের জন্য যে আপনি চেষ্টা ফিকির করতেছেন, একটা মানুষকে ভালো বানানোর জন্য, হেদায়েতের পথে আনানোর জন্য, সেও আল্লাহ তাআলার বান্দা, সে হোক আপনার সন্তান, সে আল্লাহ তাআলার বান্দা, তাকে সৎ পথে আনার জন্য আপনার এই চেষ্টা আল্লাহ তাআলা দেখতেছেন। এর বিনিময় আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও দিবে, আখিরাতেও দান করবেন। এই জন্য কত সময় কত দিকে চলে যায়, নাটক সিনেমা কথাবার্তায় চলে যায়। আমাদের এই 20 মিনিট 15-20 মিনিট এই সময়টুকু যদি এই একটি ক্লাসের মধ্যে দিতে পারেন, আপনার মন আপনার যেমন নেকি হবে, তেমনি আপনার সন্তানটা বাধ্যগত হয়ে যাবে, আপনার ঘরটা একটা শান্তির স্থল হয়ে যাবে, শান্তির একটা বাগান হয়ে যাবে। আমলটি সহজ, পারবেন, আবার সাথে জবানে পাঠ করবেন। আর আমাদের থেকে আমল নিতে চাইলে আপনিও জবানে পাঠ করবেন, আর কাপের মধ্যে একটু চিনি নিয়ে নেবেন, এই গ্লাসের মধ্যে একটু পানি নিয়ে নেবেন। কী পরিমাণ পানি নেবেন, চিনি নেবেন, এটা আমলটি শুনলেই বুঝতে পারবেন। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। তার আগে জানাই দেব, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাস চলতেছে। কোরআন হাদিসের অন্য মানুষ পর্যন্ত প্রচার প্রসারের এই কাজের আমাদের সাথে সামিল হতে চাইলে আপনিও হতে পারেন, কোনো টাকা খরচ হবে না। আপনি কি করবেন, শেয়ার করে দিবেন। শেয়ার করতে না পারলে কোনো সমস্যা নাই। প্রতিদিন নতুন ভিডিওগুলো দেখার সময়, কোরআন হাদিসের এই ক্লাসের ভিডিওগুলো দেখার সময় প্রতিদিন লাইক করবেন এবং কমেন্ট করবেন। এতে কি হবে, গ্রোথ বেড়ে যাবে, শক্তিশালী হবে, তখন ইউটিউব অন্যের কাছে পৌঁছে দেবে। এবং যারা এখন পর্যন্ত নতুন হন, পুরাতন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারলে সারা জীবনের জন্য আপনি আমাদের এই বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। প্রতিদিন আপনার মোবাইল খোলা থাকুক বন্ধ থাকুক, এক একটা ক্লাসের ভিডিও আপনার মোবাইলে চলে যাবে। আপনি রাতে দিনে যখনই আমাদের ভিডিওগুলো চলে আসবে, আপনি চালু করে দিবেন, সাথে সাথে আপনি দেখতেছেন বা শুনতেছেন, অথবা এই ভিডিওটা আপনার ঘরের মধ্যে, দোকানের মধ্যে, যেই জায়গায় হোক বাজতেছে,
ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার রহমত এবং বরকত নাজিল করবেন। এটা আমার কথা নয়, নবীজির কথা। যেই জায়গার মধ্যে নবীজির দুরূদ পড়া হয়, যেই জায়গার মধ্যে জিক্রুল্লাহ আল্লাহ তাআলার স্মরণ করা হয়, ওই জায়গার মধ্যে সাকিনা নাজিল হয়। আমরা প্রত্যেকটা আমলের ভিডিওতে দুরূদ পাঠ করি, নবীজির উপরে দুরূদ পাঠ করি এবং জিক্রুল্লাহ আল্লাহ তাআলাকে স্মরণ করি, কোরআনের আয়াত পাঠ করে। এই জন্য এক একটা আমলের ভিডিও এক একটা হীরার চাইতেও বেশি দামি। তখন বুঝবেন যখন চোখটা বন্ধ হয়ে যাবে আপনার আমার, আমিও তখন বুঝবো। তো চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। এবং এই আমলের ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত দেখেন, আপনি আপনার সন্তান যারা রাস্তাঘাটে চলাফেরা করেন, রোডঘাটের অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনার থেকে আল্লাহ তাআলা এই আমলের দ্বারা হেফাজত করবেন। আপনার ঘর বাড়ি টাকা পয়সা আল্লাহ তাআলা চুরি হওয়া ডাকাতি হওয়া থেকে, দুর্ঘটনার থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন এই আমলের মাধ্যমে। তো চলুন আমরা আমলে চলে যাই। আপনি সর্বপ্রথম এই একটা গ্লাসের মধ্যে কিছু পানি নেবেন, তারপরে একটা কাপের মধ্যে কিছু চিনি নেবেন। এই কাপের মধ্যে কিছু চিনি নিছি আর গ্লাসের মধ্যে পানি নিছি। তারপরে আমরা আমলটি শুরু করার জন্য যে কোনো নামাজের পর, মাগরিবের নামাজের পর অথবা এশার নামাজের পর বা তাহাজ্জুদের সময় অথবা ফজর, জোহর, আসর যে কোনো নামাজের পরে করলে তাহলে আর আপনার নতুন করে উজু করতে হবে না। আর যদি যে কোনো সময় করেন, অর্থাৎ আপনি সময় পেয়েছেন দুপুরে বা রাত্রে বা যখন আপনার ছুটি থাকে তখন যদি করতে যান, তাহলে আপনি সর্বপ্রথম অজু করে নেবেন, অর্থাৎ পাক পবিত্র হয়ে নেবেন। অজুর শুরুতে প্রতিদিন জানাই দেওয়া হয়, প্রায় সময় জানাই দেওয়া হয়, যেন আপনারা ভুলে না যান। এই একটা আমলে আপনাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সেটা হলো অজুর শুরুতে পড়বেন। আমার সাথে এখন বলবেন। আজকে যে দোয়াগুলা পাঠ করব, মা বোনেরা জুনুবি অবস্থায়, পিরিয়ডকালীন সময় অবস্থায় যখন নামাজ পড়তে পারেন না, তখনও আমাদের সাথে জবানে জবানে পাঠ করতে পারবেন। যে অবস্থা আছেন সেই অবস্থা পাঠ করবেন। আপনার সন্তানের কথা মনে করে বা আপনি যে সমস্যাটা আছেন ওই সমস্যার কথা মনে করবেন। কারণ আল্লাহ তাআলার নাম ছোট, কিন্তু এর ব্যাপক অর্থ, এর ফজিলত অনেক বড়। আল্লাহু আকবার, শুধু একটা ফজিলত নয়। তো সর্বপ্রথম চিনি এবং পানি সংগ্রহ করার পরে আমি ওযু করতে চলে গেলাম। ওযুর শুরুতে বলবো, আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ওযু শুরু করলেন। ওযুর শুরুতে আরও মুস্তাহাব দোয়া আছে, মাঝে দোয়া আছে। এইগুলো হলো মুস্তাহাব দোয়া, অর্থাৎ পড়তে পারলে ভালো, না পড়লে অজুর কোনো সমস্যা হবে না। তবে বিসমিল্লাহ না পড়লে নবীজি বলেন অজুটা অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য আপনাদেরকে প্রায় সময় স্মরণ করায় দেওয়া হয়, অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। অজুর শেষ বিসমিল্লাহ পড়লে আর কি হবে? বৃষ্টির মতো রহমত ওই অজুর সময় নাজিল হবে। আপনার অঙ্গ প্রত্যঙ্গের, চোখের গুনাহ, জবানের গুনাহ, এই হাতের গুনাহ, পায়ের গুনাহ, এগুলো আল্লাহ তাআলা ধোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ওই অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলা ঝরাইয়া দিবে। আল্লাহু আকবার। এবং বৃষ্টির মতো তার উপরে রহমত নাজিল হইতে থাকবে। আর অজুর শেষে যখন পড়বে, আমার সাথে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত পাঠ করবেন ওজুর শেষে। আল্লাহর নবীজি বলেন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। কারণ হলো ওজুর শুরুতে বিসমিল্লাহ পড়ছে, অঙ্গ প্রত্যঙ্গগুলা ধোয়া হয়েছে ওজুর মধ্যে, ওই গুনাহগুলা ঝরে গেছে। শাহাদাত পাঠ করার দ্বারা জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়েছে। কাল কিয়ামতের ময়দানে যেই দরজা দিয়া খুশি সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। নবীজির হাদিসটি আপনাকে শোনাই দিলাম। এখন আপনি জায়নামাজে ফিরে আসবেন, এই চিনি নিয়ে নেবেন, এই পানি নিয়ে নেবেন। তারপরে আমার সাথে এখন ইস্তেগফারটি পাঠ করবেন, আল্লাহু আকবার কাবীরা। এই ইস্তেগফারের যে ফজিলত, এটা বলতে গেলে কয়েক ঘন্টা শেষ হবে না। আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারটি আপনি 3 বার পাঠ করবেন। যদি না পারেন, বড় মনে হয়, তাহলে আমার সাথে ইস্তেগফারটি 3 বার বলুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখানে ইস্তেগফার আমরা শেষ করলাম। তো আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হলো এই চিনি এবং পানির মাধ্যমে একেবারে স্থায়ীভাবে আপনি সন্তানকে ভদ্র, পরেজগার, মুত্তাকি বানানোর জন্য হেদায়েতওয়ালা যদি একটা সন্তান হয়ে যায়, সে ঠিক মতো নামাজ পড়বে, ঠিক মতো কোরআন তেলাওয়াত করবে, ঠিক মতো লেখাপড়া করবে, বাজে ছেলে মেয়েদের সাথে মিশবে না, মা বাবার খেদমত করবে, মা বাবার দেখাশোনা করবে, সব হবে। তো এই জন্য স্থায়ীভাবে দুইটা আমল, একটা হলো সন্তানের চেহারার দিকে তাকিয়ে, আমি ভুলি নাই, সন্তানের চেহারার দিকে তাকিয়ে আল্লাহ তাআলার এই গুণবাচক সিফাতি নামটি 5 বার পাঠ করবেন। আর একটি হলো চিনি এবং পানির মাধ্যমে আমলটি করবেন। দুইটাই আলাদা আলাদা আমল আমরা একসাথে দিয়ে দিতেছি, যেন আপনার সন্তান দীর্ঘস্থায়ীভাবে ভদ্র হয়ে যায়, হেদায়েতওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, মা বাবার অনুগত হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। ইস্তেগফার পাঠ হলে দুরূদ শরীফ পাঠ করবেন। আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ শরীফটি আপনি 3 বার পাঠ করবেন। যদি বড় মনে হয়, কঠিন মনে হয়, না পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো আমলের যদি ফজিলত জানা থাকে যে এটার মাধ্যমে আল্লাহ কি দিবে, তাহলে ওই আমলের মধ্যে একটা নূর আসে, মজা আসে, শান্তি আসে, একটা স্বাদ পাওয়া যায়। আল্লাহু আকবার। যেই স্বাদ মানুষকে বলে বোঝানো যায় না, জান্নাতি স্বাদ পাওয়া যায়। যেমন ইস্তেগফার পাঠ করলেন, আল্লাহ তাআলা এই ইস্তেগফারের 5টা পুরস্কার কোরআন মজিদের মধ্যে জানাইয়া দিয়েছেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যে তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হইল আল্লাহ তাআলা তোমাদের সম্পদকে বাড়ায়া দিবেন। আল্লাহু আকবার। 3 নম্বর হলো যারা নিঃসন্তান দম্পতি, তাদেরকে সন্তান দান করবে। আর যাদেরকে সন্তান দিয়েছেন, তাদের সন্তানকে পরেজগার, মুত্তাকি, তাকওয়াওয়ালা, ভদ্রওয়ালা, মা বাবার অনুগত বানায়া দিবেন। আল্লাহু আকবার। এখন পাইছেন আমরা ইস্তেগফার কেন করি? আপনি বলতে পারেন ইস্তেগফার কেন? এটা সন্তানকে ভদ্র বানানোর জন্য। আমাদের প্রত্যেকটা আমল এই আমলের সাথে জড়িত। এখন যদি কারো কষ্ট মনে হয়, সে না দেখবে। সবাইকে আর এই আমল করতে পারবে? সবাইয়ের জবান দিয়ে কি আল্লাহর গুণবাচক সিফাতি নাম বের করবেন না। তো 3 নম্বর,
4 নম্বর হলো আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। 5 নম্বর হলো জান্নাতের নহর থেকে আল্লাহ তাআলা তাকে শরবত পান করাইবেন। আল্লাহু আকবার। ইস্তেগফার পাঠ করছি 5টা পুরস্কার। দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা তার একবার দুরূদ শরীফ পাঠ করলে আমরা 3 বার দুরূদ শরীফ পাঠ করছি। 3 বার দুরূদ শরীফ পাঠ করছি 3 10-এ 30টা গুনাহ মাফ হয়েছে, 30টা রহমত নাজিল হয়েছে, 30টা নেকি তার আমলনামায় দান করে দিয়েছেন। একজন ফেরেশতা নিযুক্ত আছে এই দুরূদ নবীজির কাছে যখন পৌঁছানো হয়, নবীজি তার নাম নিয়া, তার পিতা মাতার নাম নিয়া, সে যেই জায়গার থেকে এই দুরূদ পাঠাইছে ওই স্থানের নাম নিয়ে দোয়া করে। এই জন্য আল্লাহ তাআলা বলছে আলাইহিমুস সাকিনা, ওই জায়গার মধ্যে ওই স্থানের মধ্যে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করতে থাকেন। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য আমরা সর্বপ্রথম উজু করে নিলাম, শারীরিক পাক পবিত্র হইলাম, তারপরে আমরা জবানের দ্বারা ইস্তেগফার পাঠ করলাম। তাহলে কি হইল? আমাদের কলব পরিষ্কার হইল, হৃদয় পরিষ্কার হইল, অন্তর পরিষ্কার হইল। এখন আমল করলেই আমল কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। সর্বপ্রথম সন্তানকে ভদ্র বানানোর জন্য ইব্রাহিম খলিলুল্লাহ মানে আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহু আকবার কাবীরা, তিনি সন্তানের জন্য দোয়া করছে। আপনি তো একদিন 2 দিন আমল করে বললেন, আর কত আমল করবো? আল্লাহ নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর বয়স মতান্তরে 120 বছর বয়স। ততদিন পর্যন্ত কান্না করতে করতে একটা নেককার সন্তানের জন্য চোখের মধ্যে দাগ পড়ে গেছে। কি বলে দোয়া করছে সেটাও আল্লাহ কোরআনে জানায় দিয়েছে। কি বলে দোয়া করছে জানেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান আপনি দান করেন। এখন আমার সাথে বলবেন এই দোয়াটি, বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। চিনি এবং পানির মধ্যে আমরা 3টা ফু দিয়ে দিলাম, 5 বার পড়লাম। আল্লাহ আমার সন্তানকে নেককার পরেজগার বানায়া দেন। তারপরে যে দোয়াটি পড়বেন কোরআন মজিদের দোয়া, আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম। সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা 30 নম্বর পারা সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। আল্লাহু আকবার। তিনি আল্লাহ তাআলা যিনি ক্ষমাকারী এবং অনেক ভালোবাসার অধিকারী, নরম হৃদয়ের অধিকারী, তিনি ভালোবাসনেওয়ালা, ভালোবাসা দানকারী, মানুষের হৃদয়কে নরম করনেওয়ালা, এমন অনেকগুলা অর্থ আল্লাহ তাআলার এই একটা নামের মধ্যে দিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। তো আমার সাথে আপনি পাঠ করবেন, বলবেন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ। তারপরে 3 নম্বর যে দোয়াটি, এটাও কোরআন মজিদের মধ্যে দোয়া সন্তানকে ভদ্র বানানোর জন্য। আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি,
রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। এখন আমাদের সামনে কাজ হইল সন্তানের চেহারার দিকে কিভাবে তাকাইয়া কোন দোয়াটি পড়বেন 1 নম্বর। 2 নম্বর হইল সন্তান যদি প্রবাসে থাকে বা দূরে থাকে সন্তানের জন্য তাহলে কীভাবে আমল করবেন। 3 নম্বর হইল এই চিনি এবং পানি কিভাবে ব্যবহার করবেন। 4 নম্বর হইল আপনি কিভাবে এজাজত নেবেন। আমরা মোনাজাতের মাধ্যমে এজাজত দেব। আপনি এজাজত পেলেন কি না এটা মোনাজাত ধরলেই আপনার মোনাজাতের মধ্যেই আমি বলবো কারা কারা এজাজত পেয়েছে। তো 1 নম্বর হইল সন্তান যখন আপনার সামনে আসবে আপনার উজু থাকুক না থাকুক শুধু একটি দোয়া পড়বেন। কি পড়বেন? ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ। আস্তে আস্তে ফু দিতে পারেন, অর্থাৎ সন্তান 10 হাত 20 হাত দূরে থাকুক, সন্তানকে দেখতেছেন আপনি দূর থেকে বা কাছের থেকে আপনি ফু দিতে পারবেন। সন্তান ভদ্র হবে, নামাজি হবে, লেখাপড়ায় মনোযোগী হবে, আসক্তির থেকে ফিরে আসবে। সন্তান আপনার মন মতো আলোকিত একটা মানুষ হবে। এই দুনিয়াতে ওই সন্তান উপকারে আসবে, আখিরাতে আপনারকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। নিবে না? একজন নেককার হাফেজ সন্তান 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিবে, তার আগে সর্বপ্রথম কি মা বাবাকে নিবে না? নবীজি বলেন ওই হাফেজ সন্তানের মা বাবাকে এমন একটা নূরের টুপি পরানো হবে যে নূরের টুপিটা যদি দুনিয়ায় রাতের অন্ধকারের মধ্যে একটা টুপি আনা হয়তো সারা দুনিয়া আলোকিত হয়ে যেত। আল্লাহু আকবার কাবীরা। হাদিসের মধ্যে এভাবেই লেখা। তো আপনি এভাবে সন্তানের চেহারার দিকে, আর সন্তান যদি দূরে থাকে তাহলে কিভাবে করবেন। সন্তানের মোবাইলের মধ্যে আপনি দেখে ছবি আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, বা মোবাইলের মধ্যে যদি ছবি থাকে সন্তানের চেহারার দিকে তাকাইয়া এভাবে তারপরে ফু দিবেন। এখন হইল এই চিনি এবং পানি কিভাবে ব্যবহার করবেন। এই চিনি এবং পানি, চিনিটা এই যে এইভাবে আঙ্গুলের মধ্যে নেবেন, নেওয়ার পরে দেখেন আমার এই আঙ্গুলের মধ্যে, এই যে আঙ্গুলের মধ্যে 60টা দানার চাইতে বেশি দানা কিন্তু আসছে। এই 60টা দানা ওই আপনার চায়ের মধ্যে বা শরবতের মধ্যে অথবা মিষ্টান্নের মধ্যে যা কিছুর মধ্যে হোক, মানে কমসে কম 60টা দানা। কারো যদি ব্যাপার ডায়াবেটিস থাকে এই জন্য আর বেশি দিতে পারেন, 1 চামচ দিতে পারেন, 2 চামচ আপনি দিয়ে তারপরে খাইয়ে দেবেন। 1 দিন, 3 দিন, 5 দিন বা 7 দিন এই আমলটি করবেন। এবং চিনি পানিটা মিশাইবেন। শরবত বানানোর জন্য পানি দরকার হয়, আপনার চা বানানোর জন্য, মিষ্টান্ন বানানোর জন্য। এবং এই চিনির কমসে কম 60টা দানা, এই যে 60টা দানার বেশি উঠছে, আপনার ঘরের 4টা কোণা আছে, 4টা কোণায় দিয়ে দিবেন। রুম আছে 3টা, 3 4 12 কোণায় দিয়ে দিবেন, বা তারও বেশি আছে তার বেশি কোণায় দিয়ে দিবেন। এবং বাইরে যখন দিবেন নামলুন, অর্থাৎ পিঁপড়া, একটা সূরার নাম আছে নাম, সুলাইমান আলাইহিস সালাম ওই পিঁপড়ার সাথে কথা বলছে। এই পিঁপড়ার জন্য 3টা চিমটি এমন এক জায়গায় দিবেন, বাইরে যেই জায়গায় মানুষ সাধারণত পাড়া দেয় না, পায়ের পাড়া লাগে না, ওই জায়গায় দিয়া হালকা 3টা ঢোক পানি দিয়ে দিবেন। চিনিটা নিচে চলে যাবে, যে কোনো পোকামাকড় খাবে বা পিঁপড়া খাকো, এটা আপনার কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ তাআলা এভাবে আমল করবেন। এখন আমরা মোনাজাত করব যারা দোয়া চাইছে তাদের জন্য, এবং এই মোনাজাতের মধ্যে ইজাজত প্রদান করব। আমার সাথে দুরূদ শরীফ পড়েন 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ, আপনার বান্দা বান্দিরা সন্তানকে নেককার, পরেজগার, মুত্তাকি, মা বাবার অনুগত বানানোর জন্য চেষ্টা করার উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমলের ভিডিওটা দেখলো, আমলের উদ্দেশ্য আমাদের সাথে জবানে জবানে পাঠ করলো,
যারা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আমলের মধ্যে যুক্ত ছিল, তাদেরকে আপনাকে সাক্ষী রেখে এই বুকের মধ্যে কোরআন দিয়েছেন, তাদেরকে আমি এজাজত অনুমতি প্রদান করলাম আল্লাহ, আপনার বান্দাবান্দিরা যেন সন্তানের জন্য আমলটি করে উপকৃত হতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দেন, পরিপূর্ণ আমলটা করার তৌফিক দান করে দেন, সন্তানদেরকে নেককার পরেজগার মুত্তাকি নামাজি বানাইয়া দেন, আসক্ত থাকলে আসক্ত থেকে ফিরাইয়া দেন, এলাকার বাজে ছেলে মেয়েদের সাথে মিলেমিশে নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ, এই সন্তানদেরকে ভদ্র নামাজি ও হেদায়েতের উপরে চলার তৌফিক দিয়া দেন, লেখাপড়ায় মনোযোগী হওয়ার তৌফিক দিয়া দেন, সন্তানদেরকে আলোকিত সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। এই সন্তান দুনিয়াতে যেমন কাজে আসে এবং আখিরাতেও যেন কাজে আসে, দুনিয়াতেও যেন কাজে আসে, এমন সন্তান সকল দর্শক শ্রোতা এবং কোরআনের শিক্ষার্থীদের সন্তানদেরকে এমন সন্তান বানাইয়া দেন আল্লাহ, যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে সকলের মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না, জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়া দেন, যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। ও রব্বে কারিম, আপনার বান্দাবান্দির যেই 2 ফোঁটা চোখের পানি পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির ওসিলায়, সেই আমিনের ওসিলায় আমাদের বলা না বলা দোয়া না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে চোখের পানিটা গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা অনেক ফায়দা আছে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন, সকলের সন্তানদেরকে নেককার পরেজগার ভদ্র আদবদার মা বাবার অনুগত বানাইয়া দেন আল্লাহ। যাদের জেহেন শক্তি কম জেহেন শক্তি বাড়াইয়া দেন, যারা লেখাপড়া মনোযোগী লেখাপড়া মনোযোগী করে দেন, যারা বিয়ে শাদীর সন্তানরা করে মা বাবার খবর নেয় না আল্লাহ ওই সন্তানদের মনের মধ্যে মা বাবার জন্য প্রেম ভালোবাসা মোহাব্বত সৃষ্টি করে দেন। সকলে আমাদের সাথে বলুন আমিন। যারা লিখতে পারে আপনারা আপনাদের চাওয়াগুলা কমেন্ট বক্সের মধ্যে লিখে জানান, ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করা হবে। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে আমলে এবং মোনাজাতে যুক্ত ছিল তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে তারা ওই সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।